আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটি বৃহত্তর গণ আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতা গণ আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। শুধু ছাত্র জনতা গণ আন্দোলন করে নাই, এখানে আন্দোলন করেছে প্রবাসীরাও। প্রবাসীদের আন্দোলন দেখে বাংলাদেশের মানুষ নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই সরকারের ক্ষমতায় থাকার মতো আর কোনো সুযোগ নাই। কারণ তারা যেভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল, এভাবে যদি 3 মাস রেমিটেন্স বন্ধ করে দিতে পারত, এই আন্দোলন করাও লাগতো না, শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। কারণ আমাদের দেশটা কিন্তু চলে আজকে প্রবাসীদের রেমিটেন্সের টাকায়, আর চলে বাংলাদেশের যে গার্মেন্টস ওয়ার্কার রয়েছে, গার্মেন্টস শ্রমিক রয়েছে, তাদের ঘামের পয়সায়। এই দুটো সেক্টর কিন্তু বড় একটি সেক্টর, যে এই দুটো সেক্টরের টাকা যদি বাংলাদেশে না আসে তাহলে এই বাংলাদেশ অচল হয়ে যাবে, পাকিস্তানের থেকেও ভয়াবহ অবস্থা হবে। তাই আমাদের দেশের যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া উচিত, এবং যারা প্রবাসে থাকেন তাদেরকে আলাদাভাবে তাদেরকে একটি মূল্যায়ন করা উচিত। এবং তারা যখন বিদেশে যাবে, বিদেশে যাওয়ার জন্য যত প্রকার সরকারি সহযোগিতা লাগে সেটি করা উচিত আমাদেরকে। এবং তারা বিদেশ থেকে যখন আসবে তাদেরকে এয়ারপোর্টে সুন্দর শৃঙ্খলাভাবে সম্মান প্রদান করে তাদেরকে দেশে আনার জন্য যত সহযোগিতা করা লাগে সেটি করা উচিত আমাদেরকে। এটা ভুলে গেলে চলবে না যে তাদের যুদ্ধটাও একটি ভয়াবহ যুদ্ধ ছিল এই স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার জন্য। তা অতএব এই প্রবাসীদের বিশাল একটা ভূমিকা ছিল এই স্বৈরাচার সরকার পতনের ক্ষেত্রে। তাই আমি মনে করি যারা প্রবাসের দায়িত্ব নিয়েছেন, যারা প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন, তাদেরকে আমি বলবো যে এই প্রবাসীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন এবং তাদের পরিবারের খোঁজ খবর নিন, এবং তারা দেশে আসার পর তাদেরকে একটি ভাতার ব্যবস্থা করুন। এবং এই প্রবাসে যারা যেতে ইচ্ছুক তাদেরকে সরকারি সহযোগিতা করুন, তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে তাদেরকে প্রবাসে পাঠানোর ব্যবস্থা করুন। তাহলে দেখবেন প্রবাসে যাওয়ার জন্য মানুষের একটি আগ্রহ থাকবে। যত মানুষ বাংলাদেশ থেকে প্রবাসে যাবে ততই বাংলাদেশের উন্নতি হবে, ততই রেমিটেন্স আসবে, ততই বাংলাদেশের রিজার্ভ বাড়বে, ততই বাংলাদেশের মানুষ স্বস্তিতে থাকতে পারবে, সাধারণ মানুষ অল্প টাকায় জিনিসপত্র কিনতে পারবে। তখন তেলের দাম 200 টাকা লিটার করা লাগবে না, অটোমেটিক তেলের দাম 100 নিচে নেমে আসবে। তখন ডিজেল পেট্রোলের দাম 130 টাকা করা লাগবে না, তখন ডিজেল পেট্রোল অটোমেটিক 70-80 টাকার ভিতরে চলে আসবে। তাহলে সর্বপ্রথম যাদেরকে প্রাধান্য দিতে হবে সেই জিনিসটা একটা হলো প্রবাসী, আর একটা হলো আমাদের দেশের গার্মেন্টস ওয়ার্কার। এই দুটো জিনিসকে যদি আপনি সম্মান দিতে পারেন তাহলেই প্রকৃত সোনার বাংলাদেশ গড়ার যেই আশা আকাঙ্ক্ষা মানুষের আছে সেটি সেই লক্ষ্যে পৌঁছাতে আপনাদের একটুও সময় লাগবে না। আর এই স্বাধীন বাংলাদেশে তখনই মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে যে আমরা সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তাই আমাদের দেশে 80 থেকে 90% লোকই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তাই এই মানুষের দিকে তাকিয়ে হলেও আপনাদেরকে এই প্রবাস এবং এই গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের মূল্যায়ন করতে হবে। তাদের রেমিটেন্সের টাকায় আমাদের দেশের মানুষ স্বস্তি পাবে। তাই এই ভিডিওটি যদি কোনো উপদেষ্টারা শুনে থাকেন, আমি ছোট্ট একটি মানুষ, আমার উপদেশ দেওয়ার মতো জ্ঞান কিন্তু আপনাদেরকে আমার নাই। তারপরেও আমার ছোট্ট জ্ঞানে যতটুকু আমি বুঝেছি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে একটাবার একটু চেষ্টা করে দেখুন, মাত্র 2 মাস, সর্বোচ্চ টাইম 2 মাস, এই 2 মাসের ভিতরে দেখবেন আমাদের দেশ
প্রত্যেকটা মানুষের মুখে দেখবেন হাসি আর আনন্দ এবং আপনাদের প্রতি দোয়া। তাই আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।